ভাবুন, ঢাকার ব্যস্ত রাস্তায় প্রতিদিন ছুটছে লাখো মানুষ, দাঁড়িয়ে আছে হাজারো ভবন, কিন্তু হঠাৎ এক মুহূর্তে কেঁপে উঠল পুরো শহর। চোখের সামনে দুলছে বহুতল ভবন, আতঙ্কে ছুটছে সাধারণ মানুষ। চারপাশে ভয়, চিৎকার আর অনিশ্চয়তার মুহূর্ত। আপনি কি ভাবছেন এটি কোনো সিনেমার দৃশ্য? না, একেবারেই নয়। এটি হতে পারে বাস্তব এক ভয়ঙ্কর আশঙ্কার ছবি। শুনতে অবাক লাগলেও সত্য, বাংলাদেশের মাটিতে জমে আছে বিপুল ভূমিকম্প শক্তি, যে শক্তি একদিন বড় ধরনের ভূমিকম্প হয়ে আঘাত হানলে বদলে দিতে পারে একটি শহরের চেহারা। তাহলে প্রশ্ন হল, সেই দিনের জন্য আমরা কতটা প্রস্তুত? সাম্প্রতিক সময়ের একের পর এক ছোট এবং মাঝারি মাত্রার ভূমিকম্প যেন সেই সতর্কবার্তাই দিয়ে যাচ্ছে। গতকাল রাতেও ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 4.4। উৎপত্তিস্থল নরসিংদী এলাকায় হওয়াতে ঢাকাতেও কম্পন বেশ ভালোভাবেই অনুভূত হয়। মুহূর্তেই মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অনেকে নিরাপত্তার জন্য ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। যদিও এই ভূমিকম্প বড় কোনো ক্ষয়ক্ষতি তৈরি করেনি, তবে এটি আবারও সামনে নিয়ে এসেছে বড় এক প্রশ্ন: বাংলাদেশ কি প্রস্তুত ভয়াবহ কোনো ভূমিকম্প মোকাবিলায়? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই দেশটিকে ভূমিকম্প ঝুঁকির মধ্যে ফেলেছে। দেশের অভ্যন্তরে থাকা কয়েকটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে দীর্ঘদিন ধরে জমা হচ্ছে বিপুল চাপ। এই জমে থাকা শক্তি যদি একসঙ্গে মুক্তি পায়, তাহলে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। গবেষকদের মতে, দেশের নিচে থাকা টেকটনিক প্লেটের কিছু অংশকে লকড জোন হিসেবে বিবেচনা করা হয়। এসব এলাকায় দীর্ঘদিন ধরে আটকে থাকা শক্তি বড় ধরনের ভূমিকম্পের কারণ হতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, কোনো কোনো পরিস্থিতিতে এই অঞ্চলে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্পের মতো শক্তিশালীও তৈরি হতে পারে। সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা, কারণ একটি ঘনবসতিপূর্ণ শহর হিসেবে ঢাকার বাস্তবতা অনেক বেশি জটিল। অপরিকল্পিত নগরায়ন, ঝুঁকিপূর্ণ ভবন এবং সংকীর্ণ রাস্তার কারণে বড় ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির মাত্রা ভয়াবহ হতে পারে। বুয়েটের গবেষকদের তথ্য অনুযায়ী 7 মাত্রার একটি ভূমিকম্প হলে রাজধানীর বিপুল সংখ্যক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক ভবন এমন অবস্থায় রয়েছে যেগুলো বড় ধরনের কম্পন সহ্য নাও করতে পারে। ফলে শুধু ভবন ধস নয়, তৈরি হতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার অনেক ভবন নির্মাণের সময় ভূমিকম্প সহনীয় নীতিমালা পুরোপুরি মানা হয়নি। ফলে বড় ধরনের দুর্যোগে ভবনের ধ্বংসস্তূপ সরানো, আটকে পড়া মানুষকে উদ্ধার করা এবং জরুরি সেবা পৌঁছে দেওয়াও কঠিন হয়ে পড়তে পারে। আর এখানেই সবচেয়ে বড় উদ্বেগ, এমন দুর্যোগ মোকাবিলায় দেশের প্রস্তুতি এখনও পর্যাপ্ত নয়। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, বড় মাত্রার ভূমিকম্পের পর উদ্ধার অভিযান পরিচালনা, ধ্বংসস্তূপ অপসারণ এবং জরুরি সহায়তা দেওয়ার সক্ষমতা আরও বাড়াতে হবে। ঢাকার মতো শহরে একটি বড় ভূমিকম্প শুধু কয়েকটি ভবন ধসের ঘটনা হবে না, এটি হতে পারে দীর্ঘস্থায়ী সংকট। বিদ্যুৎ, গ্যাস, পানি যোগাযোগ ব্যবস্থা সবকিছু একসাথে ভেঙে পড়ার আশঙ্কা থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ভয় নয়, এখন প্রয়োজন প্রস্তুতি। ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা, পুরনো ভবন সংস্কার করা, নতুন ভবন নির্মাণে নিয়ম কঠোরভাবে মানা এবং সাধারণ মানুষকে ভূমিকম্প মোকাবিলার প্রশিক্ষণ দেওয়া জরুরি। কারণ প্রকৃতির শক্তিকে থামানো সম্ভব নয়, কিন্তু ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। গতকালের কম্পন হয়তো বড় কোনো বিপর্যয় ছিল না, কিন্তু এটি ছিল একটি সতর্ক সংকেত। এখন প্রশ্ন একটাই, বড় ভূমিকম্পের আগে আমরা কি নিজেদের প্রস্তুত করতে পারব, নাকি শুধু ঘটনার পর আফসোসই করব?